জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে আইয়ামে তাশরিক 13 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি কি তাকবীর বলা। এটা আপনি রাস্তায় বলতে পারবেন, নিজ বাড়িতে বলতে পারবেন, দোকানে বলতে পারবেন, বাজারে বলতে পারবেন, মসজিদে, নামাজের আগে, নামাজের পরে, সকাল সন্ধ্যা দুপুরে, যে কোনো সময় বেশি বেশি তাকবীর দেওয়া সুন্নত। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আরেকটি আমল আছে, বিশেষ আমল যেটা বললাম, সেটা হলো তাকবীর দেওয়া। কি দেওয়া? তাকবীর দেওয়া। তাকবীরটা দুই রকম, একটা হলো তাকবীরে মোতলাক, আর একটা হলো তাকবীরে মুকাইয়াদ। মোতলাক মানে যে কোনো সময় তাকবীর দিতে পারেন। সেটার সময় কখন? জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে আইয়ামে তাশরিক 13 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি কি তাকবীর বলা। এটা আপনি রাস্তায় বলতে পারবেন, নিজ বাড়িতে বলতে পারবেন, দোকানে বলতে পারবেন, বাজারে বলতে পারবেন, মসজিদে, নামাজের আগে, নামাজের পরে, সকাল সন্ধ্যা দুপুরে, যে কোনো সময় বেশি বেশি তাকবীর দেওয়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু এই দিন এই সময়টি ফজিলতপূর্ণ সময়, অর্থাৎ ফাহাল্লিলু ওয়া কাব্বিরু, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি আল্লাহু আকবার বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তাকবীর, এই তাকবীর যেটা এই 10 দিনে দেওয়া যায়, এই তাকবীরের ভাষাটা কয়েক রকম হাদিস থেকে সাব্যস্ত আছে। এক নম্বর জন্ম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম তাকবীর 3 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি সিগা মানে ভাষায় পাওয়া যায়, সেটা হলো প্রথম তাকবীর প্রথমবার 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, দুইটা হলো। কোন কোন বর্ণে এটাও পাওয়া যায় যে 2 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা যারা হাজি নন, ওনারা জিলহজ মাস শুরু হওয়ার সাথে থেকে নিয়ে কোন পর্যন্ত? আইয়ামে তাশরিকের শেষ হওয়া পর্যন্ত। আর যারা হাজি সাহেব, ওনারা এই তাকবীর দিবেন কতক্ষণ পর্যন্ত? পাথর মারার পর, তারপরে থেকে ওনারা তাকবীর দেওয়া শুরু করবে। আর তার আগে ওনারা বেশি বেশি তালবিয়া বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। এই তালবিয়াটা ওনারা বেশি পড়বে। ঠিক আছে ভাই, এটা একটি বিশেষ আমল। এই আমল নিজে করবেন, পরিবারকে সচেতন করার জন্য বাড়িতে জোরে জোরে আওয়াজ করে পড়তে পারবে। এমনকি বাজারে এবং জনসম্মুখে যে উচ্চ স্বরে তাকবীরটা বলা, যেন মানুষরা তার তাকবীর শুনে তারাও তাকবীর বলা শুরু করে দেয়। এটা কিন্তু সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা দুইজন বাজারে যেতেন কোনো কেনাকাটা করার জন্য নয়, শুধুমাত্র মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য যে এই দিনে তাকবীর দেওয়া ফজিলতপূর্ণ কাজ, অতএব তোমরাও আমার তাকবীর শুনে তাকবীর দেওয়া শুরু করে দাও। এটা আমরা করতে পারি।